পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের 30 পৃষ্ঠার তিনটা ম্যাথ 9 নম্বর 10 নম্বর এবং 11 নম্বর। তো 9 নম্বর ম্যাথে খেয়াল করো, এখানে লেখা আছে যে সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। তো 3 পদের সে বাজার করলেন, 3 পদের জিনিস। তো তার ভিতরে এই সরাসরি টাকা উল্লেখ আছে সরিষার তেল এবং মশলার ক্ষেত্রে সরাসরি টাকা দেওয়া আছে যে 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। তো চাউলের ক্ষেত্রে কেজি দেওয়া আছে এবং পরবর্তীতে এটা লেখা আছে যে প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তো তিনি মোট তাহলে এই চাউল, সরিষার তেল এবং মশলা কিনলেন, তাহলে তার মোট খরচ হবে চাউলের দাম, মশলার দাম এবং সরিষার তেলের দাম। তাহলে আমরা লিখতে পারি এখানে মোট খরচ করলেন তো প্রথমে আমাকে চাউলের দাম বের করতে হবে। তো চাউলের দাম দেখো দেয়া আছে যে সে 25 কেজি চাউল কিনছে, প্রত্যেক কেজি চাউলের দাম হচ্ছে 72 টাকা। তো 72 টাকা যদি হয় 1 কেজি চাউলের দাম, 25 কেজির চাউলের দাম হবে 72 গুণ হচ্ছে 25, এই হচ্ছে 25 কেজি চাউলের দাম। তো এরপরে সে আর কি কিনছে, সরিষার তেল কিনছে। সরিষার তেল কিনছে কত টাকার? 350 টাকা, সেটা যোগ করলাম। আর কি খরচ করছে? মশলা কিনছে সে 668 টাকার, 668 টাকার মশলা কিনছে, এই তার হচ্ছে মোট খরচ এত টাকা। তো এখানে 3 পদের সে বাজার করছে, চাল, সরিষার তেল, মশলা। এখন আমরা এটা যোগ করলেই টোটাল খরচের পরিমাণ পেয়ে যাব। তো এখন এই 72 আর 25 দেখো এটা হচ্ছে গুণ আছে, গুণ করে এই চাউলের দামটা বের করতে হবে। তো এটা আমি এখানে রাফ করতেছি, 72 গুণ আছে কত? 25, 5 দুগুণী 10-এর 0, হাতে আছে আমার 1, 5 7 35 আর 1 36, এককের ঘরে 0, 2 দুগুণী 4, 7 দুগুণী 14। তো এখন যদি আমরা এটা যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 0, 4 আর 6 10, 10-এর 0, হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 3 8 আর এই 1, 1800 টাকা হচ্ছে চাউলের দাম। তাহলে এখানে এই দুইটার গুণফল লিখে দিই, 1800 যোগ হচ্ছে এই 350, 668। দেখো এটা আগে কেন করলাম, এটা তো গুণ আছে, তো যোগ এখানেও যোগ এখানেও যোগ, তো গুণের কাজ আগে করতে হবে, এই কারণে আমরা চালের দামটা বের করে ফেললাম। তো এখন দেখো সবগুলাই টাকায় বের হয়ে গেল, এটা চালের দাম, এটা সরিষার তেলের দাম, এটা মশলার দাম। তো এখন আমরা এই তিনটা যদি যোগ করি তখন দেখো কত পাবো, এই 8 0 0 কত হবে 8, 6 আর 5 11, 11 আর 0 11, 11 1, হাতে আছে আমার 1, 1 আর 6 7, 7 3 10, 10 আর 8 18, 8 হাতে আমার 1, 1 আর 1 2, 2818 টাকা। এটা হচ্ছে তার মোট খরচ। আর সে দোকানদারকে দিছে কত টাকা? দোকানদারকে দিছে সে 3000 টাকা। তাহলে সে দোকানদার তাকে কত ফেরত দিবে দেখো, তাহলে এখানে আমরা লিখব যে দোকানদার ফেরত দিবে, দোকানদারকে দিছে সে 3000 টাকা আর দোকানদার থেকে বাজার করছে কত টাকার? এই 2818 টাকার, 2818 টাকা। তাহলে 3000 থেকে 2818 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে এই দোকানদার কত ফেরত দিবে সেটা আমরা পেয়ে যাব। তো এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 8 আছে কত হলে, যেহেতু 0 মনে মনে তার আগে 1 ধরবো, তার মানে 8 আছে কত হলে 10 হবে, 2 হলে, হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে, হাতে 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হইলে, হাতে 1, 1 আর 2 3, 3 3 মিলে গেল 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে সে দোকানদার তাকে 182 টাকা ফেরত দিবে, এটাই হচ্ছে উত্তর। তো এখানে এই ম্যাথে কিন্তু বলেই দিছে যে তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। তো দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে 182 টাকা। 10 নম্বর ম্যাথটা খেয়াল করো, এখানে লেখা আছে কি একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতাফল 75 টাকায় বিক্রি করে। সোনিয়া 4টি আনারস কিনলো, 2টি আনার কিনলো এবং 5টি আতাফল কিনলো।
তো এইগুলা তিন ধরনের ফল কেনার পরে দোকানদারকে সে 1000 টাকা নোট দিল। তো দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? তো এখানেও তাহলে 3 পদের ফলের দাম যেটা সেটা আগে বের করতে হবে, আর এটাই হচ্ছে তার মোট খরচ। তাহলে এখানে লিখব যে মোট খরচ হলো বা মোট ফল কিনলো, সেটাও লিখতে পারো, মোট খরচ হলো বা মোট ফল কিনলো, একটা লিখলেই হয়। তো এখন এইখানে সে আনারস কিনছে 4টা এবং প্রত্যেকটা আনারসের দাম দেওয়া আছে কত? 48 টাকা। তার মানে এই 48 টাকা হচ্ছে একটা আনারসের দাম। তাহলে 4টা আনারসের দাম কত হবে? 48 গুণ 4, এই হচ্ছে এইটা এত টাকার আনারস কিনছে। আর আনার কিনছে কয়টা? 2টা, প্রত্যেকটার দাম হচ্ছে 95 টাকা, কিনছে কয়টা? 2টা, 2 দিয়ে গুণ করলাম। তো এই হচ্ছে আনারসের দাম, এটা হচ্ছে আনারের দাম, 2টা যোগ করলাম। আর কি কিনছে সেটাও আমরা যোগ করব। আতাফল কিনছে, আতাফল কিনছে কয়টা? 5টা। তো একটা আতাফলের দাম 75 টাকা, 5টা আতাফলের দাম কত হবে? 5 গুণ বেশি, তার মানে 5 দিয়ে গুণ করলাম। এই হচ্ছে 3 পদের সে ফল কিনলো এত টাকা। তো এখানে দেখো 48 গুণ 4 এটা হচ্ছে আনারসের দাম, আর 95 গুণ 2 এটা হচ্ছে আনারের দাম, 75 গুণ 5 এটা হচ্ছে আতাফলের দাম। এই 3 ধরনের ফল কিনছে, তো সেটা আমরা যোগ করে দিলাম। তো এখন হচ্ছে এই গুণের কাজগুলো আগে করব। এই 48 গুণ 4 এটা আমরা আগে করব, তার মানে 4 আটা 32-এর 2, হাতে আমার 3, 4 4 16, 16 আর 3 কত? 19। 192 টাকার আনারস কিনছে, আর আনার কিনছে 95কে 2 দিয়ে গুণ করবো। দেখো 5 দুগুণি 10-এর 0, হাতে আমার 1, 9 দুগুণি 18 আর 1 19। 190 টাকার সে আনার কিনছে, আর আতাফল কিনছে এই 75 গুণ 5, 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 7 35 আর 2 কত? 37। 375 টাকার সে আতাফল কিনছে। তো টোটাল তাহলে এই টাকার ফল কিনছে। এখন এটা আমরা যোগ করে দিই, এই 5 যোগ 0 যোগ 2 কত হয়? 7, 7 আর 9 কত? 16, 16 আর 9 কত? 25, 25-এর 5, হাতে আছে আমার 2, 2 আর 3 5, 5 আর 1 6, 6 আর 1 7। এই 757 টাকার সে টোটাল ফল কিনছে, 757 টাকা। এখন দোকানদারকে সে দিছে হচ্ছে 1000 টাকার নোট, তাহলে দোকানদার তাকে কত ফেরত দিবে? তো এখন লিখব যে সুতরাং দোকানদার ফেরত দিবে কত টাকা? এই 1000, যেহেতু 1000 টাকার নোট দিচ্ছে, 1000 বিয়োগ হচ্ছে 757 টাকার যেহেতু ফল কিনছে সেটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে যে টাকা থাকবে সেটাই দোকানদার ফেরত দিবে। তা দেখো 7 আছে কত হলে 10 হবে? 3 হইলে, হাতে আছে আমার 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে? 4 হলে, হাতে আছে আমার 1, 1 আর 7 8, 8 আছে কত হলে 10 হবে? 2 হলে, হাতে আমার 1, 1 1 মিলে গেল 0, সেটা প্রথমে দেওয়া যাবে না, তাহলে 243 টাকা দোকানদার তাকে ফেরত দিবে। আর এটাই হচ্ছে উত্তর। 11 নম্বর ম্যাথটা খেয়াল করো, এখানে দেওয়া আছে কি যে ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চলল। তো নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হবে। নাগরদোলার যে মালিক বা যার নাগরদোলা তাকে প্রত্যেকবার উঠার জন্য 15 টাকা করে দিতে হবে। তো নাগরদোলায় ফাতিহা 5 বার উঠছে, সুলতান 7 বার এবং আফরিন 1 বার উঠছে। তো বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবেন? তো এখন প্রত্যেকবার নাগরদোলায় ওঠার জন্য 15 টাকা যেহেতু দোকানদারকে দিতে হবে, নাগরদোলার যে মালিক তাকে 15 টাকা দিতে হবে। এখন 3 ভাই বোন মোট কতবার উঠছে সেটা আগে বের করতে হবে। তো আমি এখানে লিখব যে 3 ভাই বোন মোট নাগরদোলায় উঠলো কতবার? এর ভিতরে দেখো ফাতিহা উঠছে, ম্যাথে দেওয়া আছে ফাতিহা উঠছে 5 বার, 5 যোগ তারপরে সুলতান উঠছে 7 বার আর আফরিন উঠছে 1 বার। তাহলে 3 ভাই বোন মিলে হচ্ছে এতবার সে নাগরদোলায় উঠছে, এতবার। তো এখন এই 7 আর 5 যোগ করলে 7 5 12, 12 আর 1 কত হয়? 13 বার। তাহলে 3 ভাই বোন মিলে এই
13 বার টোটাল তারা বা মোট 13 বার নাগরদোলায় উঠছে। এখন প্রত্যেকবার নাগরদোলায় ওঠার জন্য দিতে হবে কত? 15 টাকা। তো এখন আমরা লিখব যে একবার নাগরদোলায় উঠলে দিতে হয় কত টাকা? 15 টাকা। একবার নাগরদোলায় উঠলে দিতে হয় কত টাকা? 15 টাকা। সুতরাং এই 3 ভাই বোন মিলে উঠছে কতবার? 13 বার। সুতরাং এই 13 বার নাগরদোলায় উঠলে দিতে হয় কত? বেশি দিতে হবে না? একবারে যদি 15 টাকা দিতে হয়, 13 বারে বেশি দিতে হয়। বেশি মানে গুণ, 15 গুণ হচ্ছে 13, তাহলে এত টাকা দিতে হবে। তাহলে এই গুণটা আমি এখানে রাফ করে নিচ্ছি যে 15 গুণ কত? 13, 15 গুণ 13। এখন এই গুণটা যদি আমি এখানে রাফ করি, 3 পাঁচা 15, 5 হাতে আছে আমার 1, 3 অক্ষে 3 আর 1 4, এককের ঘরে 0, 5 অক্ষে 5, 1 অক্ষে 1, তার মানে 5, 4 আর 5 9 আর 1। তার মানে টোটাল হচ্ছে 195 বার, মানে 195 টাকা হলো। তাহলে এখন লিখব এই 15 আর 13 গুণফল কত? 195, এত টাকা। এটা হচ্ছে দোকানদার, নাগরদোলার যে মালিক, তার যে বিল, বা তাকে এই 195 টাকা দিতে হবে। এখন কাউন্টারে জমা দিছে কত? 500 টাকা। তো 500 টাকা জমা দিলে বাদ বাকি টাকা তাকে ফেরত দিবে। তাহলে তিনি কত টাকা ফেরত পাবে? মানে 3 ভাই বোনের যে বাবা, সে কত টাকা ফেরত পাবে? তাহলে এখানে লিখব যে তিনি ফেরত পাবেন সমান কত? 500 বিয়োগ হচ্ছে 195, এত টাকা। তো বিয়োগ করলে দেখো এই 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতে আছে আমার 1, 1 আর 9 10, 10 আর 10 মিলে গেল 0, আর হাতে আছে কত? 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 5 হবে? 3 হলে, তার মানে 305 টাকা সে ফেরত পাবে। তো এটাই কিন্তু উত্তর। নাগরদোলার মালিকের কাছ থেকে সে, বা যার নাগরদোলা তার কাছ থেকে তাকে 500 টাকা দিলে এই 305 টাকা ফেরত দিবে। এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই 9, 10, 11 3টা ম্যাথ ভালোভাবে বুঝতে পারছো। আর এই 30 পৃষ্ঠায়, দ্বিতীয় অধ্যায়ের 30 পৃষ্ঠা আরও 4টা ম্যাথ আছে। এই 4টা ম্যাথ আমরা পরের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।